দেশ জুড়ে তীব্র গরমে নাকাল মানুষজন। এমন অবস্থায় আবহাওয়া অধিদপ্তর সকাল থেকে ঢাকায় ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। আবহাওয়া অফিস পূর্বাভাসে জানায়, গতকালের মতো আজও চড়া তাপমাত্রায় দিনভর নাকাল হতে হবে মানুষজনকে। এ অবস্থায় আগামী দুদিনে তাপপ্রবাহের দাপট কিছুটা কমে আসতে পারে বলে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে টানা ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের প্রভাব রয়েছে বাংলাদেশের ওপর। ১১ মে দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, আকাশ থাকবে আংশিক মেঘলা, তবে সিলেটের কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পূর্বাভাসে আরও জানানো হয়েছে, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যান্য জায়গায়ও গরমের প্রকোপে হাপিত্তেশ করছে মানুষ। আগামী ২৪ ঘন্টায় এমন গরম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস, তবে দিন ও রাতের তাপমাত্রা অনেকটাই একই রকম থাকতে পারে। এদিকে ১২ মে ময়মনসিংহ ও সিলেটে কিছু জায়গায় আর রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ২-১ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি আর রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। তাপপ্রবাহ কমে আসতে পারে কিছু কিছু এলাকায়। ফারদিন সানি, দেশ রূপান্তর।